ওভার কনফিডেন্স বায়াসের কারণে অনেক মানুষ অনেক টাকা লস করে। বারবার অ্যান্ড ওডিয়ন এই দুইজন 2005 বা 2005 সালে একটা স্টাডি করে, যে স্টাডিতে ওরা প্রমাণ করে যে ডে ট্রেডাররা অন অ্যাভারেজ 45% কম লাভ করে কম্পেয়ার টু লং টার্ম ইনভেস্টর। এই 45% কম লাভওয়ালা মানুষদের মধ্যে আবার ছেলেদের লাভ আরো কম, কারণ ছেলেরা আবার একটু আরো বেশি, যে আমি তো সব বুঝি। তো এমনিতেই যারা ডে ট্রেড করে তারা লং টার্ম ইনভেস্টরদের থেকে 45% কম রিটার্ন পায়। এই কমদের মধ্যে যারা ছেলে তারা আরও কম পায়, কারণ তারা আরও বেশি ওভার কনফিডেন্ট। সবসময় মাথায় রাখবেন যে শর্ট টার্ম থিঙ্কিং এবং ডে ট্রেডিং এবং আমি সব জানি, এই তিনটা জিনিস যদি আপনি অ্যাভয়েড করতে পারেন তাহলে আপনি মানি নিয়ে সবসময় হ্যাপি থাকবেন। 2 নম্বর যে ভুল সেটা হলো হার্ড মেন্টালিটি। হার্ড মেন্টালিটি কথাটা আসছে ভেড়ার পাল থেকে। আপনারা হয়তো বিভিন্ন সময় দেখেছেন যে অনেকগুলা ভেড়ার পালকে একটা মাত্র কুকুর ধাওয়া করে একটা জায়গায় ঢুকায় ফেলে। কিভাবে পারে একটা কুকুর এতগুলা ভেড়াকে ধাওয়া করে ঢুকায় ফেলতে? কারণ ভেড়াদের মধ্যে একটা টেন্ডেন্সি আছে যে একটা ভেড়া যে জিনিস করে বাকি সব ভেড়া ওই জিনিস করে। সো কুকুরটার আসলে সবকটা ভেড়াকে ধাওয়ায় ঢুকাইতে হয় না, কুকুরটার মেনলি একটা ভেড়াকে ধাওয়ায় ঢুকাইতে হয়, এবং ওইটা যখন ঢুকে তখন ওটাকে দেখে বাকি সবাই ঢুকে। এটাকে বলে হার্ড মেন্টালিটি। তো মানুষদের মধ্যে হার্ড মেন্টালিটি আছে, এবং ফাইন্যান্সের ক্ষেত্রে বা টাকা পয়সার ক্ষেত্রে হার্ড মেন্টালিটি অনেক বেশি কাজ করে। সবাই ডেস্টিনিতে গাছ কিনছে, আমিও কিনবো। সবাই আমাকে দেখাইছে যে এই অ্যাপে তুমি এভাবে ক্লিক করবে আর তোমার ইনকাম হইতে থাকবে, আমিও করবো। আমি কিছু জিজ্ঞেসই করবো না। সবাই বলবে যে কি জানি পাই নেটওয়ার্ক নাকি ঘোরা টিম আছে, যেগুলো সবাই ওনার, সবাই মালিক, এই MLM, ওই স্ক্যাম, এই স্ক্যাম, ওই স্ক্যাম। আমি কিছু জিজ্ঞেসই করতেছি না, আমি কিছু জানতেই চাচ্ছি না যে এই কোম্পানি যে আমাকে টাকা দিচ্ছে ও আসলে কিভাবে টাকা দেয়, ওর ব্যবসাটা কি, কিভাবে ওর পকেটে টাকাটা আসতেছে, যেই টাকাটার একটা অংশই তো আমাকে দিচ্ছে। সো হার্ড মেন্টালিটি যতদিন থাকবে আমাদের, যতদিন আমরা নিজেরা কিছু ভাবার চেষ্টা করবো না, যতদিন আমরা নিজেরা নিজেদের ব্রেন দিয়ে জিজ্ঞেস করার চেষ্টা করবো না যে এই কোম্পানি আসলে কিভাবে টাকা ইনকাম করে, যেই কারণে ও আমাকে টাকা দিতে পারতেছে, ওই জিনিসে আমি কেন ইনভেস্ট করবো 20 বছর পরে বা 30 বছর পরে, যে আসলে কি হবে, যেই কারণে আসলে আমার ইনভেস্টমেন্টের ভ্যালু বাড়বে এবং যেই ভ্যালুর কাছ থেকে আমি রিটার্নটা পাবো, যেই বাড়া ভ্যালুর কাছ থেকে আমি রিটার্নটা পাবো। সো এই প্রশ্নগুলো যারা করে না তারা মেনলি হার্ড মেন্টালিটির অংশ, যে অমুক বলছে সবাই করতেছে আমিও করি। ওই জিনিস যদি আপনি করেন তাহলে আপনি কোনো না কোনো সময় টাকা নিয়ে অনেক বেশি ভুগবেন। নেক্সট পয়েন্টের নাম হলো অ্যাঙ্করিং বায়াস। এবং অ্যাঙ্করিং বায়াসে আমরা সবাই কোনো না কোনোভাবে বায়াসড হই, আমরা হয়তো অনেক সময় রিয়ালাইজ করি না। এবং অ্যাঙ্করিং বায়াসের কনসেপ্টটা খুবই সিম্পল। আমরা আমাদের কাছে প্রথম যে ইনফরমেশনটা আসে সেই ইনফরমেশনটাকে কোনো একটা কারণে এক্সট্রা গুরুত্ব দেই, কারণ ওই ইনফরমেশনটা আমাদের কাছে প্রথম আসছে। এটার উদাহরণ দিয়ে বোঝানোটা একটু কঠিন, বাট ধরে নেন কোনো একটা কারণে আপনার কাছে একটা ইনফরমেশন আসছে, আপনি একটা ম্যাগাজিনের ভিতরে পড়ছেন যে তমুক জায়গায়, পূর্বাচলের অমুক জায়গায় একটা বিশাল প্লট হবে, একটা বিশাল জোন হবে এবং ওই জোনে জমির দাম বাড়বে। আপনি ইনফরমেশন প্রথম পাইছেন, এখনো মিডিয়া টিডিয়াও তো আসেনি, কোনো একটা র্যান্ডম ম্যাগাজিনের ভিতরে আসছে, আপনি পড়ছেন, আপনার কাছে প্রথম আসছে ইনফরমেশন। এখন আপনি ইনফরমেশন 10 জন বন্ধুকে বললেন, সবাই বললো হ্যাঁ তুই এটা কিভাবে জানলি, তুমি এটা কিভাবে জানলা? আপনি বললেন যে হ্যাঁ এটা তো আমি এমন একটা ম্যাগাজিনে পড়ছি, এটা এখনো পাবলিক নলেজ না, এটা মাত্র আমাকে একজন বলছে, আমি গোপনভাবে জানি, এটা এখনো সবাই জানে না। এরপরে ধরেন আরো অনেক নিউজ আসা শুরু হইলো যে না ওই এলাকায় আসলে এটা হবে না, না ওই এলাকায় সমস্যা আছে, না এই এলাকায় সমস্যা আছে, না ওই এলাকায় অপরাধ বেড়ে গেছে,